দুইটা। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, 29তম বাণিজ্য মেলায় টিকিট কাটতে পারেন 50 টাকা করে জনপ্রতি টিকিট। মেল ফিমেল কাউন্টার কিন্তু আলাদা আছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 একদম শুরুর দিকেই আসলাম বলা যায়। বাণিজ্য মেলা জাস্ট জমে উঠতেছে। আর আজকে মঙ্গলবার 7ই জানুয়ারি, মোটামুটি ভিড়ভাট্টা একদমই নাই বললেই চলে, খুবই কম। চেষ্টা করেছি ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য। ফ্রাইডে স্যাটারডে অ্যাভয়েড করাই ভালো। ফ্রাইডে স্যাটারডেতে অনেক ভিড় থাকবে, আজকে তুলনামূলকভাবে ভিড় অনেক কম। সো আপনারা এনজয় করতে পারবেন নিজেদের মতো করে। দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, আমরা দেখতে পারি দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কি আছে। গোল্ড কালারের, বাট ম্যাটেরিয়ালসটা কিসের? ও আচ্ছা, অনেক সুন্দর। হ্যাঁ, কালার করা হয়েছে না, এটা কাঁসা। ও আচ্ছা, কাঁসা কালারটা তো এরকম। হাজির বিরিয়ানি, কাবাব ট্রাই করতে পারবেন ভিউয়ার্স। এই পাশে আছে ইন্ডিয়ান কার্পেট, কাশ্মীরি সিল্ক কার্পেট, হিউজ। অনেক রকমের প্রোডাক্ট আছে এখানে। আচ্ছা, লাস্ট ইয়ার আমরা এই দোকানে আসছিলাম। হ্যাঁ, ওই ভিডিও এখনো আছে। বলা যায় যে ওই ভিডিওটা ছিল মানে হ্যাঁ, এটা অপারেশন কমাই ফেলছে। বাহ, দেখতেছি এটা আছে সব জায়গায়। ইসলামে এটার কোনো ইয়ে আছে কিনা, আলাদা করে কোনো ইয়া নাই, ব্যাখ্যা নাই, কোনো কিছু নাই। এটা কি শুধু টার্কিশদের? নাবিস্কো মানুষের কাছে একটা আলাদা আবেদন। এই যে নাবিস্কোর এই বিস্কিটটা এখনো ভালো। এই যে এটা গ্লুকোজটা আরে নিব আবার। তো কিছু প্রিয় বিস্কুট আছে নাবিস্কোর, এটা একটা দেন। এলাচি তো দুইটা নেই। আচ্ছা, তাহলে একটা নিলাম। পাইনাপেল একটা দেন। চকলেট ক্রিম না না, এইটা দেন। না, মিল্ক না, আর কিচ্ছু না। গ্লুকোজ দেন একটা, নতুন প্রোডাক্ট একটা। আচ্ছা ভিউয়ার্স, ঠিক আছে, এগুলোই থাকে। এটাও আগের, কিন্তু এটার ফ্লেভারটা বেশি একটা ভাল লাগে না। এটা কি এখন আপডেট করছে? এটা থাক। ওকে ভিউয়ার্স, নাবিস্কো থেকে এখানে নিলাম 2, 3, 4, 5। একটু দামগুলো রেট করে দিয়ে। হ্যাঁ, পাটা কুকিজ 30 টাকা, এটা 20 টাকা, 20 টাকা, 40 টাকা, 15 টাকা, 10 টাকা। আচ্ছা, এখন এটা ইন্টু করে তাহলে 50, 115 টাকা।
ভিউয়ার্স, আপনারা বাণিজ্য মেলার আউটসাইড স্টলগুলো আমরা দেখলাম, এখন চলে আসছি ইনডোরের দিকে। সো এখানে কিছু বিদেশি স্টল আছে বাংলাদেশি স্টলের সাথে, প্লাস অনেক রকমের ভ্যারাইটিস টাইপস অফ শপ। এখানে দেখা যাচ্ছে আতর পারফিউমের বিষয় আছে, এটা তো বলছি ইরানি বিভিন্ন রকমের স্টোন। আপনাদের এখানে অরিজিনাল পার্ল আছে দেখা যাচ্ছে, পার্লের বেস লাইট বিভিন্ন রকমের ইয়ে। ওইদিকে আবার ইরানি স্টল দেখা যাচ্ছে, পাকিস্তানি স্টল আছে। অনেক কমফোর্ট লাগছে আমার কাছে, কিন্তু জিনিসটা আলাদা। আচ্ছা জি, ভালো আছি। স্টল থেকে ঘুরে যেতেন। আমরা হাসান বলছি ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে। স্যার, আমরা মেলায় দিচ্ছি আপনাদের 30% ডিসকাউন্ট অফার। এতে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন সুলভ মূল্যে খুব ভালো ভালো প্রজেক্ট। আমাদের প্রথমত আমরা ইডেন বে 5 স্টার হোটেল মালিকানা শেয়ার বিক্রি করি। কক্সবাজারে আমাদের 14 তলার একটি হোটেল নির্মাণাধীন কাজ চলমান রয়েছে, 10 তলার কাজ হয়েছে, বাকি কাজ চলমান রয়েছে। আমরা আমাদের প্রজেক্ট 2026 সালের জুলাই মাসে হ্যান্ড ওভার করব, তখন থেকেই আপনি আমাদের প্রজেক্টের লাভ গ্রহণ করতে পারবেন। আচ্ছা, বোম্বাই ফুটওয়্যার, এইটা মেবি ইন্ডিয়ান স্টল। এই পাশেও আছে বেশ কিছু স্টল, পাকিস্তানি স্টল আছে ওই পাশে দেখা যাচ্ছে, ইন্ডিয়ান ফুটওয়্যারের আরেকটা দেখা যাচ্ছে, ওইদিকে ইরানি স্টল আছে। আচ্ছা, এই জুতোগুলো 1500 করে না? মেশিন, হ্যাঁ, কাটিং মেশিন। এই মুহূর্তে কাটাকাটি বন্ধ আছে। পাকিস্তানি তো আমরা দেখছি, আর এত দাম তাই বলে। ইরানি শপ, বিভিন্ন রকমের স্টোন, আংটি, সুলতান সুলেমানের আংটি পাবেন, হুরাম সুলতানের আংটি পাবেন, লাইক লুক লাইক স্মল বাণিজ্য মেলার ইতিহাস ঘাটলে যেটা দেখা যায় যে শুরুর দিকে অনেক রকম বিপণী বিতান আসতো দেশ বিদেশ থেকে, যেটা আরও বেটার ছিল। বাট রাইট নাও আগের মতো ওরকম ভালো না অ্যাকচুয়ালি জায়গাটা। হ্যাঁ, আগের মতো এতটা ভালো লাগে না। আচ্ছা, ডায়মন্ড কাটের কিছু রিং এখানে আপনারা পাবেন, যেগুলো 150 করে ওনারা সেল করছে। আরও অনেক রকমেরই আছে। আচ্ছা, এখানে খুব সুন্দর সুন্দর পোর্ট্রে করা যায়, নাইস হাতের সুন্দর কাজ। পিছনে অনেকগুলো কাজ আছে। বড় মাপের পেপার 1000, মাঝারি 800, ছোট সাইজ 600। ছবি থেকে এখানে লাইভ পোর্ট্রে করতেছেন। দুইজন শিল্পীর দেখা পেলাম আমরা,
স্মল সাইজ 600, মিডিয়াম 800, লার্জ 1000। বাহ, সুন্দর কাজ করছে। ভাই আমার কিন্তু এক্স হয়, আমার কিন্তু গার্লফ্রেন্ড না। আচ্ছা, একজন ভাই তার এক্সকে বাঁধিয়ে রাখতেছে। সো হ্যাঁ, কাশ্মীরি আম 250 গ্রাম 300 টাকা, নাকি 250 গ্রাম 300? অনেক প্রাইস, 350, 300 টাকা। মরিচের আচারের দাম 350 টাকা। একটা বিষয় যেমন চালতার আচার কত ভাই? এটা 250 গ্রাম ভাই, 250 টাকা। এটা 250 গ্রাম, চালতার আচার 250 গ্রাম করে। 250 গ্রাম চালতার আচার কত? 250 টাকা। 250 টাকা। মানুষ সাধ্যের মধ্যে কিছু কিনবে এটা না, মানে নর্মালি যদি আমাদের আউটসাইড অফ মার্কেট যে প্রাইস থাকে তার থেকে ওভার 3 টাইমস প্রাইস হচ্ছে বাণিজ্য মেলায় যে কোনো প্রোডাক্ট। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি রুটি বানানোর মেশিন, সবাই রুটি বানানোতে ব্যস্ত। হ্যাঁ, ওইটাই তো দেখাচ্ছি, কিন্তু এই রুটি নিয়ে অনেক ভিডিও দেখছি আমি, যে বলতেছে বাসায় নিলে নাকি আর হয় না। লাইভা থেকে নিলে রুটি হবে 100%। তো ওরা লাইভা থেকে রুটি মেকার নেওয়ার পর যদি লাইভা না হয়, বাসায় নেওয়ার পর যদি রুটি না হয়, রুটি মেশিন হ্যাঁ টাকা ফেরত। যদি না খোলে তাহলে আমরা প্রেসের সামনে 3 গুণ টাকা ফেরত দিব। আচ্ছা, 3 গুণ টাকা ফেরত দিব। জি, বাহ, ধরে ধরে চাপ দিচ্ছে আর রুটি হয়ে যাচ্ছে। চাপনা জাস্ট ফেলা নেই। আচ্ছা, ম্যাম এটা পলিনা 4000 টাকা করে আপনাদের এগুলো? এক্সট্রা লার্জ, আর ওটাতে 11 ইঞ্চি প্লাস রুটি হবে। আচ্ছা, আর এগুলো? আমাদের ফ্যামিলি মডেল 4টা 2250 থেকে 3500 টাকা পর্যন্ত। 2250, 2650, 2200। এখানে বড় বড় বাচ্চারাও খেলতেছে, চড়তেছে। হ্যাঁ, বাণিজ্য মেলায় এত টাকা খরচ করে ডেকোরেশন করে আর ফ্লোর ভাড়া নেয়, যে আসলে বোঝার কোনো উপায় নেই। বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, ওইদিকে বাচ্চাদের খেলনার ব্যাপার আছে, ওই যে ওইদিকে। বাহ, এইটা খুব সুন্দর, মানে একটা বেবির জন্য তার রুম সেট আপ করে দেওয়া সব কিছু। পিছনের শেপটা খুব সুন্দর। বাচ্চাদের ওইখানে বিভিন্ন রকমের রাইডস আছে, কিডস জোন। আপনারা এগুলো এনজয় করতে পারেন ভিউয়ার্স। সো ভিউয়ার্স, মোটামুটি বাণিজ্য মেলা দেখা শেষ আজকের মতো। আসলে বাণিজ্য মেলা এরিয়াটা অনেক বড়, প্রত্যেকটা কোনায় কানায় যাওয়া সম্ভব না। সো আমরা মেইন অডিটোরিয়াম দেখলাম, আউটডোরের যে স্টলগুলো তার ম্যাক্সিমাম দেখেছি। আর এখন বাণিজ্য মেলা থেকে বের হয়ে তো নীলা মার্কেটের দিকে যাব। নীলা মার্কেট নিয়ে যদিও আপনারা একটা পূর্ণাঙ্গ ব্লগ আমার চ্যানেলে দেখেছেন এবং আপনাদের মোটামুটি ভালোই রেসপন্স আমি পেয়েছি। সো ওই ভিডিওটাও আই বাটনে দেওয়া থাকবে। আর এখন মূলত এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি আমরা
নীলা মার্কেটে, ওখান থেকে একটু হাঁসের মাংস, পিঠা, চাপড়ি খাবো। তো আজকের এই ছোট্ট ব্লগটা নীলা মার্কেটে শেষ হবে। ওখান থেকে ওইটা বেসিক্যালি আমার টার্গেটেড ব্লগ না, মেইনলি টার্গেট ছিল আজকে বাণিজ্য মেলা ঘুরে দেখানো আপনাদের কেমন হচ্ছে বাণিজ্য মেলার বর্তমান পরিস্থিতি। তো দেখলাম সেটা। সো ভিউয়ার্স, এখানে আমরা বিআরটিসি বাসে নীলা মার্কেট। আচ্ছা, বিভিন্ন রকমের চা আছে, তান্দুরি, মালাই চা। চলো ভিউয়ার্স, আজকে ছিলাম বাণিজ্য মেলায়। সো বাণিজ্য মেলাটাই মেনলি আমাদের আজকে ভিডিওর মোটিভ ছিল, নীলা মার্কেটের পাশ দিয়ে যাওয়া। সো নীলা মার্কেটের আসলে খাবারগুলো তো মিস করা যায় না। সো চলে আসছি নীলা মার্কেট, আর নীলা মার্কেটের স্পেশাল পিঠা, চাপড়ি, তার সাথে হচ্ছে হাঁসের মাংস। আর এখানে কাবাবটাও ভালো লাগে আমার কাছে, আমি আগের বারও কাবাব খেয়েছিলাম। দ্যাটস ওয়াই ট্রাই। আশা করি আজকেও মজাটা লাগবে। আর শীতের মধ্যে একদম শীত জাগিয়ে বসেছে ঢাকায়, মানে ঢাকায় বলতে সারা দেশেই। সো এই আইটেমগুলো মিস করা যায় না। সো দেখি আজকে কেমন মজা হয়। যদিও আজকের ব্লগটা নীলা মার্কেট নিয়ে না, তবে ওনারা এটা বলতেছিল দেশি হাঁস, এবং আমার কাছে তাও মনে হচ্ছে যে এটা দেশি হবে, কারণ পিসের সাইজ দেখে। হ্যাঁ, ছোট, কারণ বেলজিয়াম হাঁস যেটা হয় ওটা এরকম হয় না। সোফার আই হোপ ভালো লাগবে। তবে পিঠাগুলো একটু উপরে যদি হয় ফুলে, তাহলে দেখতে ভালো লাগে। মজা আছে, দেশি মনে হচ্ছে, টেস্ট আছে মোটামুটি। পূর্বাঞ্চলের বিখ্যাত হাঁসের মাংস, পিঠা, চাপড়ি, কাবাব, মিষ্টি, সো যেগুলো মূলত নীলা মার্কেট আমরা এক্সপেক্ট করি, নীলা মার্কেট যেগুলোর জন্য বিখ্যাত। সো এখন তো মোটামুটি অনেক রাত হয়ে গেছে, সব কিছু এক্সপিরিয়েন্স করলাম, দেখলাম, খুবই ভালো লাগলো। সো আপনারা আসতে পারেন, ঢাকা থেকে খুবই কাছে, পূর্বাঞ্চল 300 ফিট নীলা মার্কেট। সো এখন চা খাচ্ছি, চা খাওয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আজকের ব্লগটা এখানেই শেষ হবে, আর এরপর দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমার প্রত্যেকটা কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।